নমস্কার সবাইকে। বই কথা বুক রিভিউ চ্যানেলে আরও একবার স্বাগতম। আজকে আমি কথা বলবো নারায়ণ সান্যালের বই মনামি নিয়ে। দেখুন, নারায়ণ সান্যালের সাথে আমার পরিচিতি ঘটেছে বিশ্বাসঘাতক বইটির মাধ্যমে। বেশিরভাগ আপনারা হয়তো জানেন যে বিশ্বাসঘাতক বইটি এক কথায় বলতে গেলে অসাধারণ। অ্যাটম বোমের আবিষ্কার, তার প্রয়োগ, তার ভবিষ্যৎ কী কী হতে পারে, এই নিয়েই ছিল বিশ্বাসঘাতক বইটি। তো যাই হোক, আমি যখন লাইব্রেরিতে দেখি এই মনামি বইটি নারায়ণ সান্যালের লেখা, আমি কিন্তু সঙ্গে সঙ্গেই এটি কিছু না ভেবেই তুলে নিয়েছিলাম। তো মনামি বইটি আমি যেটি পড়েছিলাম এটি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছিল এবং এই বইটি একদম সামাজিক প্রেক্ষাপটে লেখা একটি বই। বইটির বিশেষত্ব এটি যে এখানে কিন্তু উপন্যাসটি ঠিক গল্প ছলে লেখা হয়নি, বরং বলা যায় এটি একটি ডায়েরি হিসেবে লিখিত হয়েছে। বেশ কয়েকটি চরিত্র, তারা সবাই নিজেদের বয়ান আলাদা আলাদা চ্যাপ্টারে ডায়েরি হিসেবে লিখে গেছেন। তাদের নিজস্ব ভাবনা চিন্তা, তার চারপাশে কি হচ্ছে নিজের মতো করে, নিজের অনুভূতি দিয়ে তারা লিখেছেন। তো বইটির মধ্যে মূল যে চরিত্রগুলি, 1 নম্বর হলো অধ্যাপক, 2 নম্বর হলেন তার স্ত্রী, 3 নম্বর এই অধ্যাপকের একটি দূরসম্পর্কের ভাই এবং চতুর্থ অধ্যাপকের স্ত্রীর একটি সম্পর্কে বোন। মোটামুটি এই 4 জনের মধ্যেই গল্পটি আবর্তিত হচ্ছে। এই 4 জনই আলাদা আলাদা অনুচ্ছেদে নিজেদের অনুভূতি সেগুলোকে প্রকাশ করেছেন। তো দেখা যাচ্ছে যিনি অধ্যাপক তিনি বায়োলজির মাস্টারমশাই। তো সাধারণভাবেই তিনি বিজ্ঞানমনস্ক একটি ব্যক্তি। তিনি সব কিছু যুক্তি দিয়েই বুঝতে পারেন, এবং অন্যকে বোঝাতে চেষ্টা করেন। কিন্তু দেখা যাচ্ছে অন্যদিকে তার স্ত্রী, তিনি কিন্তু একেবারে সাধারণ একটি গ্রাম্য মহিলা। তার বিজ্ঞান মনস্কতা একেবারেই নেই এবং তিনি অনেক কুসংস্কারে বিশ্বাস করেন এবং তার কথার মধ্যে বারে বারেই বেশ গ্রাম্য যে প্রভাবগুলো সেইগুলো বারবার ফুটে ওঠে। নানা রকম গ্রাম্য যে কথাবার্তা চালচলন সেইগুলো ফুটে ওঠে। তো এই অধ্যাপকের যিনি স্ত্রী, গল্পের শুরুতে দেখা যাচ্ছে যে এনার বিয়ে হচ্ছিল না। 11 বার এনাকে দেখতে আসা সত্ত্বেও এনার বিয়ে হচ্ছিল না। তো এই অধ্যাপক মশাই যখন পরিচিত হলেন এনার সাথে, তিনি নিজেই তার কাছে প্রপোজাল পাঠালেন তার বাবাকে যে তিনি বিয়ে করতে চান। হয়তো তিনি এই মহিলাটির সিম্পলিসিটি বা যে খুব সাধারণ তার ভাবনা চিন্তা, জীবনযাত্রা, হয়তো সেটা থেকেই, বা হয়তো তার এই যে বিড়ম্বনা যে 11 বার দেখাশোনা সত্ত্বেও বিয়ে হয়নি, হয়তো বা কিছুটা সেটার থেকেও বাঁচাতে, সেটা কি ঠিক করে তিনি নিজেও জানেন না। তো এই বিয়েটি হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীকালে বারবারই এই বিজ্ঞান মনস্কতা এবং এই কুসংস্কারাচ্ছন্ন একটি মন, এই দুটির মধ্যে বারবার সংঘাত হচ্ছে এবং সেই সংঘাতের ফল মারাত্মক পর্যায়ে পৌঁছে গেল। বারবার অধ্যাপক যতই তার স্ত্রীকে বিজ্ঞান দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করছেন, তিনি হয়তো বাড়িতে খরগোশ এনেছেন পরীক্ষা করার জন্য, কোনো রকম এক্সপেরিমেন্ট করার জন্য, কিন্তু তার স্ত্রী এইসব সহ্য করতে পারছেন না। তার সমানে কথা, এইসব করলে অমঙ্গল হয়, পাপ হয়। খরগোশকে দুঃখ দিলে, না খাইয়ে রাখলে এতে পাপ হয়। তার বোঝার ক্ষমতাই নেই যে তিনি হয়তো একটি বড় কিছু পরীক্ষা করতে চাইছেন। তো এবং শুধু এটা সেই খরগোশের পরীক্ষা নয়, নানা রকম জীবনের উথাল পাথাল এই সংঘাতটা থেকেই চলে এসছে এবং এটি এমন এক জায়গায় পৌঁছে গেল, শেষমেশ দেখা গেল যে দুজন দুজনকে সন্দেহও করতে শুরু করলেন। যখন অধ্যাপকের স্ত্রীর বোন এখানে বেড়াতে এলেন, তখন দেখা যাচ্ছে যে তাদের কথাবার্তায় যেটুকু মিল আছে, এনারা দুজনেই
ইংলিশে কথা বলতে পারেন, যেটি হয়তো অধ্যাপকের স্ত্রী পারেন না। তো সেখানে তাদের মধ্যে যে কথার আদান প্রদান, যে ইয়ার্কির আদান প্রদান, সেটি অধ্যাপকের স্ত্রী মোটেও স্বাভাবিকভাবে নিচ্ছেন না। তিনি কিন্তু এদের সন্দেহ করতে শুরু করলেন। এবং অন্যদিকে ছিল অধ্যাপকের একটি দুঃসম্পর্কের ভাই। সেই ভাইটিরও মনে হলো বৌদি খুব কষ্টের মধ্যে আছে, বৌদির কষ্ট দেখা যায় না, এবং সেই ভাইটিও এই বৌদির বোনটির ওপর যার পর নাই রেগে গেল। যদিও এদের মধ্যে একটি ভালো লাগা শুরু হয়েছিল, কিন্তু এই নানা রকম পারিপার্শ্বিক ব্যাপারগুলোর জন্যে সেই ভালো লাগার কথা বলে ওঠা তো গেলই না, বরং একটা বিতিকিচ্ছিরি সম্পর্কে এটা পরিণত হলো। এবং শেষকালে দেখা যাচ্ছে যে এই ভাইটিকে এবং বোনটিকে অধ্যাপক এবং তার স্ত্রী তারা চলে যেতে অনুরোধ করলেন, এবং তারা চলেও গেল অনেক মন খারাপ, অনেক ভুল বোঝাবুঝি নিয়ে। তারপর সেখানে গিয়ে তারা হয়তো আবার চিঠি লিখেছে, কিন্তু যখন এনারা এই চিঠি পেলেন তখন আরও কিছু ভুল বোঝাবুঝি এখানে তৈরি হয়ে গেছে। তো এইভাবেই দেখা যাচ্ছে বারবার বারবার কখনো অধ্যাপক আর তার স্ত্রী, কখনো এই বোন এবং এই ভাই, বা কখনো অধ্যাপকের স্ত্রী তার এবং তার বোন, মানে সবার মধ্যে একটা অদ্ভুতভাবে ভুল বোঝাবুঝি চলছে। এবং এই করতে করতে একটা সময় অধ্যাপকের স্ত্রী দুঃখ কষ্টের জোরে এবং স্ট্রোকে, হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারাও গেলেন। এবং সর্বশেষে দেখা যাচ্ছে, এবং তিনি যে মারা গেলেন এই অধ্যাপকের স্ত্রী, তিনি কিন্তু সত্যিটা জেনে যেতে পারেননি, তিনি মন খারাপ নিয়েই মারা গেছিলেন। এবং একদম শেষকালে দেখা যাচ্ছে যে যখন এই অধ্যাপকের ভাই তিনি সব যখন বুঝতে পেরে তার প্রেম নিবেদন করতে এলেন সেই বউয়ের, অধ্যাপকের স্ত্রীর বোনের কাছে, তখন ঈশ্বরের এক অমোঘ চেষ্টায় দেখা যাচ্ছে এই বোনটি আবার অধ্যাপককে বিবাহ করে বসে আছে। এবং সত্যি কথা বলতে সেটাও হয়তো এই অধ্যাপক বা সেই বোনটি তারা চায়নি। এবং ভুল বোঝাবুঝি এখানেই শেষ নয়। অধ্যাপকের এই নতুন যে দ্বিতীয় যে স্ত্রী, তিনি শেষকালে জানতে পারলেন তিনি সন্তান সম্ভবা। যদিও অধ্যাপক নিজে জানতেন, তিনি নিজে একটি সার্জারিও করিয়ে এসেছিলেন যাতে না তাদের বাচ্চা আসে, মানে অধ্যাপক এবং তার স্ত্রীর, কারণ স্ত্রীর শারীরিক গঠনে কিছু ত্রুটি ছিল। তো এরপরে একদম শেষকালে যখন বইটি শেষ হচ্ছে, তখন জানা যাচ্ছে, ডাক্তার বলছেন যে এই অধ্যাপকের দ্বিতীয় স্ত্রী তিনি মোটেও সন্তান সম্ভবা নন, তার কোনো মানসিক সমস্যার জন্য তিনি এরকম ভাবছিলেন। এবং অধ্যাপক কিন্তু জেনে গেলেন যে এই সন্তানটি তাহলে বোধহয় তার সেই ভাই এবং এই দ্বিতীয় স্ত্রীর অবৈধ সন্তান। তো গোটা গল্পটি জুড়েই এত রকম ভুল বোঝাবুঝি হয়েছে, একটা সময় পড়তে পড়তে আমি সত্যিই ভাবছিলাম যে সত্যিই কি এতটা হয় কারোর জীবনে, মানে বেশ 3-4টি মানুষের জীবনে। তো যাই হোক, বইটি বিশ্বাসঘাতক যে আমি পড়েছিলাম নারায়ণ সান্যালের, তার থেকে একদম একদম আলাদা। এটি একদম অন্যরকম জঁরের একটি লেখা, আপনারা নিশ্চয়ই পড়ে দেখতে পারেন। কিন্তু হ্যাঁ, সবার যে ভালো লাগবে এটি আমি বলতে পারছি না, এটি আমার মনে হয়েছে, কারণ অনেক রকম ভুল বোঝাবুঝি এবং গল্পটিতে ঠিক একটি যে হ্যাপি এন্ডিং নেই, কোথাও একটা মন খারাপ নিয়েই হয়তো বইটি শেষ হলো। তো যাই হোক, আমার এই চ্যানেলটি আপনারা সবাই দয়া করে সাবস্ক্রাইব করুন, আমার এই ছোট ছোট বুক রিভিউগুলি যতটা পারেন শেয়ার করুন, আমার সঙ্গে থাকুন। আবার খুব শিগগিরই ফিরবো কোনো একটি নতুন বই নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।